ইসরায়েলকে আবারও কঠিন হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলের উত্তরের বাসিন্দাদের আর বাড়িতে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। أن الأمريكي سلم بهذه الحقيقة والفرنسي اللي عنده مبادرة أيضا سلم بهذه الحقيقة। গত 13 মে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ইসরায়েলকে এ সতর্ক বার্তা দেন তিনি। টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে সাইয়েদ হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, গাজার সঙ্গে লেবানিজ ফ্রন্টের সম্পর্ক চূড়ান্ত। শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বই বিষয়টি স্বীকার করে নিয়েছে। তার দাবি, আমেরিকানরা নেতানিয়াহু সরকারকে বলে দিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ হওয়া ছাড়া ইসরায়েলের উত্তরে সংঘাত বন্ধের উপায় নেই। আমি আপনাদের কাছে বলতে চাই, আমেরিকানরা এই বাস্তবতা মেনে নিয়েছে। যতদিন গাজায় হামলা চলবে ততদিন ইসরায়েলের উপর হামলা চলবে। হাসান নাসরুল্লাহ তার ভাষণে আরও বলেন, সমাধান চাইলে সবার আগে ইসরায়েলি সরকারকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বলেন। তা না হলে ইসরায়েলের উত্তরের বাস্তুচ্যুতরা আর বাড়িতে ফিরতে পারবে না। তবে ইসরায়েল বলেছে তারা একটি মধ্যস্থতামূলক কূটনৈতিক চুক্তি অথবা লেবাননের বিরুদ্ধে সামরিক হামলার মাধ্যমে বাসিন্দাদের স্বদেশে নিরাপদে ফিরিয়ে নিতে। দেশটির দাবি, আগামী 1 সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষের শুরুর সময় উত্তর ইসরায়েল থেকে বাস্তুচ্যুত পরিবারগুলি নিজ বাড়িতে ফিরতে পারবে। উল্লেখ্য, গাজায় তেল আবিবের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। সংঘাতের জেরে অঞ্চলটি ছেড়ে পালিয়েছে অনেক ইসরায়েলি। এখন অঞ্চলটিতে বাসিন্দাদের ফিরিয়ে নিতে যখন মরিয়া ইসরায়েল সরকার, ঠিক তখন নতুন ঘোষণা দিলেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তাই প্রশ্ন উঠেছে, আসলেই কি বাড়িতে ফিরতে পারবে বাস্তুচ্যুত ইসরায়েলিরা?